আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার জন্য। তো এই যে আমার বাবা দেশে থেকে চলে এসেছে, আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে। আমার মেয়ে তো বস্তা মানে সে টেনেও নিতে পারছে না, এত ওজন। আর আমার ছোটো মেয়ে তো বাবার কোলে উঠে গেছে, সাথে আমার যে পোষা বিড়াল মিমি, সেও দেখছে যে কে এসেছে। তো আমার ছোটো ভাই আমার বাবাকে যে এগিয়ে নিয়ে এসেছে। তো এই যে কী কী এনেছে আব্বু, এগুলো আমি সব একে একে বের করছি। মা অনেক কিছু দিয়ে দিয়েছে। তো এগুলো হচ্ছে দুধের বোতলগুলো প্যাকেট করে দিয়েছে মা। আর হচ্ছে কাঁঠাল, আমাদের গাছের কাঁঠাল। আসলে একসাথে বসে অনেক দিন পর্যন্ত আমাদের 3 ভাই বোনের খাওয়া হয় না। আমরা 3 ভাই বোন, আমার 2টো ভাই আর আমি। আগের মানে দৃশ্যগুলো খুবই কষ্ট লাগে যে একসাথে আমরা 3 ভাই বোন, আমার বাবা মা, আমরা খেতাম। এখন আর খাওয়া হয় না। তো কাঁঠালগুলো দেখে আমার ছোটো মেয়ে অস্থির হয়ে গিয়েছিল, সে কাঁঠাল খাবে। আসলে কাঁঠাল কি সে তো বোঝে না। তো ভেঙে দিলাম, এই সে আর কি একটু মুখে দিয়ে তার খাওয়া শেষ। তার এই যে দেখুন, এগুলো হচ্ছে শাপলা, এগুলো হচ্ছে কেনা শাপলা না, কিন্তু এগুলো আমাদের গ্রামে থেকে তুলে আনা শাপলা। আর এগুলো হচ্ছে পাট শাক, অনেকগুলো পাট শাক দিয়ে দিয়েছে মা। পাট শাকটা আমার খুবই পছন্দ, কাসুন্দি দিয়ে পাট শাক খেতে আমি খুব পছন্দ করি। তো পাট শাকটা আর লাউ শাকটা, এই দুটো শাক আমার খুবই পছন্দ। আমার মনে হয় যে লবণ দিয়ে সিদ্ধ করে দিলেও আমি খেতে পারি। তো শাকগুলো গরম হয়ে গিয়েছিলো, আমি 2টো চালনের মধ্যে শাকগুলো দিয়ে ফ্যানের নিচে আমি ছড়িয়ে দিয়েছি। আর শাপলাগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে রেখেছি, যেহেতু সব তরকারিগুলো একটু গরম হয়ে গিয়েছিলো, এর জন্য আর কি। আর এগুলো হচ্ছে আম, গাছের আম, আমাদের গাছের আম। আর এগুলো হচ্ছে খুব সুন্দর মাংস, সবই মাংস। এই যে দেখুন কত কিছু দিয়ে দিয়েছে এখানে, মনে হচ্ছে সবই মাংস। আসলে আম্মা কি যে করে, মানে পারে যেন সব একেবারে ট্রাক ভরে পাঠিয়ে দেয়, এরকম অবস্থা আর কি। আর বিশেষ করে ওনার 2 নাতির জন্য, ওনার নাতনি হচ্ছে ওনার জানের জান, পরাণের পরাণ। আমি কিছু বললে ওনার নাতনিদের মানে এমনভাবে বলে যে আমার চাইতে ওনার নাতনিদের জন্য মহব্বত বেশি। মাঝে মধ্যে আমার আম্মু উদাহরণ দেয় যে আসলের চাইতে সুদের জন্য মানে মহব্বত বেশি। আমি হচ্ছে আসল, আর সুদ হচ্ছে আমার 2 মেয়ে। তো এই যে দেখুন, ওনার সুদের জন্য কত কিছু পাঠিয়ে দিয়েছে। আমি হচ্ছি আর কি আসল, ওইরকম দাম নেই আমার আসলে। আর যেহেতু আমার মেয়েরা একটু বিরিয়ানি খেতে পছন্দ করে, বড় মেয়েটা, এর জন্য আর কি বেশি করে মাংস দিয়ে দিয়েছে, বাবার বাড়ির ভাগেরটা। আর এগুলো হচ্ছে গরুর মাথার চামড়া। চামড়াটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, ওদের দেশের বাড়িতে খায়। আর এটা হচ্ছে বট, আম্মু সুন্দর করে বেছে গুছে দিয়েছে। আর চামড়াগুলো দেখুন কত সুন্দর করে বেছে দিয়েছে আম্মা। যেহেতু আমার শ্বশুরবাড়ি বরিশালের দিকে মানুষ এগুলো খুব পছন্দ করে। আমি আগে খাইনি, কিন্তু এখন শিখে গেছি। খারাপ না, খেতে ভালোই লাগে। আর এই যে দেখুন, এখানে দুধ প্রায় 7-8 কেজির মতো দুধ দিয়ে দিয়েছে আম্মা ওনার নাতির জন্য। আমি দুধগুলো মানে দেখছিলাম যে আসলে গলে গিয়েছে না শক্তই আছে। তো দেখে যে না, শক্তই আছে, সব দুধের বোতলগুলো এখনও অনেকটাই ভালো। তো এরকম যখনই আব্বা আসে বা আমার ছোটো ভাই আসে, ওদের কাছে পাঠিয়ে দেয়। এখানে প্রায় 7 কেজি দুধ আর কি দেওয়া হয়েছে। আর এই যে দেখুন, আমার আম্মা আজকে এগুলো পাঠিয়ে দিয়েছে। আমার আব্বার কিন্তু আসতে খুবই কষ্ট হয়েছে, যেহেতু একটু বয়স্ক মানুষ। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো, আর মায়ের ভালোবাসা কার কার মনে পড়ে এগুলো দেখে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।